হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম বলো ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ব্রেক করি, ব্রেক থামে না, গাড়ি ছেঁচড়ে মেচড়ে নিয়ে যায়, ঢালুতে নিয়ে যেতে লাগে গাড়ি। ভাই দেখছো ওয়েট তো আছে ভাই, আমার গাড়ির সামনে প্রচুর ওয়েট, 5 টনের বেশি হবে কিন্তু কম হবে না। রাস্তাও দেখতে পাচ্ছ ভাই, রাস্তাও অত ভালো না, জেসিবিতে খুঁড়ে মুড়ে রেখেছে, মানে কি বলবো, 1 হাঁটুর উঁচা ডোবা দেখছো কিভাবে স্লুপ হয়ে যায়, ব্রেক করে ব্রেকে কাম করছে না। তোমাকে কি বলবো, অনেক ছেলেগুলো দেখো আমার চাক্কাও রোল করে ঠিক মতন, গাড়িটা আগেও যাচ্ছে না। কত মেহনতে কত কষ্ট করে আমি গাড়িটা নিয়ে যাই, চল হারা যাবে না, যে করে মঞ্জিল তক পৌঁছতেই হবে। হ্যাঁ, চাক্কা রোল করুক যতই করুক, আমার একটা ছোট ভাই ধাক্কা মারছে দেখতে, 4-5 জন চড়ে আছে। কি গাড়িটা ঢালুতে নামাইতো তো পিছনটা অল্প উঠে যায়, দেখো ব্রেক মারি ব্রেকও কাম করে না, গাড়ি ছেঁচড়ে মেচড়ে নিয়ে যায়। কিছু কিছু ভয় আমার পিছন থেকে টান দেয়, কিছু ভয় আমার কন্ট্রোল বেটে বসে আছে। দেখো গাড়ি খালি আপ ডাউন করে ঠিক মতন, মানে জায়গাটা ঠিক নয় না, মেন সমস্যা এটা। জায়গা ঠিক থাকলে মানে 5 টনের জায়গায় 5.5 টন হয়ে গেলে কোনো সমস্যা নয়। আর জায়গা ঠিক না থাকলে 4 টনে 3.5 টন হলেও মানে মুশকিল হয়ে যায়। তাও ভাই দেখো অপারেটর বা ড্রাইভার কখনো হাল ছাড়ে না, বুঝতেও তো পারছো, যে করে কামটা সাকসেসফুল করার নাই লাগে, করতেই লাগে সাকসেসফুল, কিছু করার নেই। হ্যাঁ চলো ঠিক আছে তাহলে, মানে অল্প পৌঁছে গেলে, আমার অল্প স্বল্প বাকি আছে। তারপরে পৌঁছে গেলে তারপরে আমার কামটা শেষ এখান থেকে। তারপরে ছেলেগুলো মানে আবার কি বলে ট্রেক্টর দিয়ে মানে কেবলগুলো টানাটানি করবে, মানে ওই ডাকের মধ্যেই তো দেখতে পাচ্ছ স্ল্যাবগুলো আছে, এই ঢাকনগুলো ড্রেনগুলো, এই ড্রেনগুলোর মধ্যে কারেন্টটা যাবে। ভাই বলো না, এই যে মানে ইটা আছে, কেবলটা আছে অনেক মোটা ভাই, অনেক মোটা। মানে তোমাকে কি বলবো, 150 পিয়ার বলছে না বলছে, সেটা তো আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ, যে মানে ঠিকাদার আছে বা কন্ট্রাক্টর আছে সেই বলতে পারবে। হ্যাঁ, গাড়িটা হলো রিভার্স নিচ্ছি বলছে, তাও